আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। দেশের বৃহত্তর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে উনি এমন সব বিষয়ে আপোষ করেছেন যেটা না করলে কেবল গণতন্ত্র নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত। 91 সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে। বিরোধী দলের দাবি সফলতা জানাতে নির্বাচন করে অল্পদিনের জন্য সংসদের হিসেবে বসেন। বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন নিয়ে বিরোধী দলে গিয়ে বসেন। 2008 এক পেশে এবং অসমান নির্বাচনী ক্ষেত্রের কারণে পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচনে অংশ নেন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য। সকল মানুষের মতোই তিনিও নিশ্চয়ই সীমাবদ্ধতার ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য চরিত্র। গাড়ি নিয়ে কেউ ঢুকাতে পারছে না। আমিও আবার নাই তুমি কলারই আছে লোক আছে সুয়েল ভাই কই এটা প্রোগ্রাম করে মাসে শেষে এই যে আমার নেতা কেরানীগঞ্জে প্রোগ্রাম করলো হ্যালো সংসদ ভবনের দক্ষিণ পাশে কৃষি ভবন, সংসদ ভবনের দক্ষিণ পাশে গেলে কৃষি ভবন।
সংসদ ভবনের দক্ষিণ পাশে কৃষি ভবন। সংসদ ভবনের দক্ষিণ পাশে কৃষি ভবন। সবার খবরে বাংলাদেশে প্রভু হতে যায় সেটা আমরা কোনো মেনে নেব না, মানতে দিব না। আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। সামনে আমাদের যদি আমাদের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামও আমরা করব ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী পার্লামেন্ট থেকে কোন আইন পাশ করার ক্ষমতা তাদের নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত। সামনে